নেতাজিকে লাগাতার অপমান অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়েছে রাজ্য সরকার। রাজবংশীদের স্বঘোষিত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান করা হয়েছে শুভেন্দু সরকারের দিক থেকে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পর চলতি বছরে আমরা দেখেছিলাম 21শে ফেব্রুয়ারি অনন্তকে বঙ্গবিভূষণ তৎকালীন মমতা সরকার দেয়। 6 মাসের মধ্যে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তানদের একজন। কারোরই উচিত না নেতাজির মতো ব্যক্তিত্বকে নিয়ে যিনি দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং সেরকম একজন ব্যক্তিকে নিয়ে যিনি নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে বাইরে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, প্রয়ত্ন করেছিলেন এবং অনেক ইতিহাসবিদই মনে করেন যে তার দ্বারা যে চেষ্টা হয়েছিল আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে, তার জন্যই ব্রিটিশরা ভারত ত্যাগ করেন। অনেক ঐতিহাসিকের এই ধরনের মতো আমরা বিভিন্ন বইয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। সেই রকম একজন ব্যক্তিকে নিয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমার মনে হয়। এবার কি তাহলে আরো বড় অ্যাকশন নেওয়া হবে অনন্ত মহারাজের বিরুদ্ধে? মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান। নেতাজিকে যে অপমান করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের মন্তব্যে জল্পনা। আপনারা খুব ভালো করে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেন সেটা করে দেখান। এবং নেতাজি আমাদের প্রত্যেকের জন্য বরেণ্য, নেতাজি আমাদের প্রত্যেকের নেতা এবং যিনি সারা বিশ্ব যাকে সম্মান করে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী কালকে স্পষ্ট করে দিয়েছেন যে সেই যেই হোক না কেন, যত বড় নেতা মন্ত্রী সাংসদ হোক না কেন, তার বিরুদ্ধে আইনি যে অ্যাকশন সেটা কিন্তু নেওয়া হবে। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াটাই যথেষ্ট নয়, রাজ্যসভার সাংসদ পদ কেড়ে নেওয়া হোক অনন্ত মহারাজের। অবিলম্বে ফৌজদারি মামলা রুজু করা উচিত, দাবি কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াটা যথেষ্ট নয়, 100 বার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হোক, কিন্তু পাশাপাশি বিজেপি তারা পার্টি থেকে লোকটাকে বহিষ্কার করুক, আর পাশাপাশি সর্বসম্মতভাবে দেশের পার্লামেন্ট থেকে তাকে বার করে দেওয়া হোক, সদস্যপদ খারিজ করে দেওয়া হোক, আর একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাটাও রাজ্য সরকার শুরু করুন। শুধুমাত্র বঙ্গবিভূষণ কাড়ার একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য সেই পদক্ষেপটা যেন না করা হয়, দেশের সংসদ থেকে যেন তাকে বহিষ্কার করার আয়োজন করা হয়। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বঘোষিত মহারাজের পাগড়ি খুলে নেওয়ার দাবি তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যেভাবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ধারাবাহিকভাবে অপমান করে চলেছেন, মানে তাতে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত। মানে তো স্ট্রিপিং অফ অনার। আমি তো আরও খুশি হব কেউ যদি নেতাজির যে চরম অপমান হয়েছে পাগড়িটা টেনে খুলে নেয়, পাগড়ির মধ্যে পালক লাগিয়ে চারিদিকে সংসেজে ঘুরে বেড়ায়, ওই পাগড়িও টেনে খুলে নেওয়া দরকার। স্ট্রিপিং অফ দিস অনার, কেন ওনাকে দেওয়া হয়েছিল এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর মমতা ব্যানার্জি বলতে পারবেন। শুধু সম্মান কেড়ে নেওয়া নয়, ওনার বিরুদ্ধে উনি শুধু নন, যারাই নেতাজিকে অপমান করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক। অনন্ত মহারাজকে দেশদ্রোহী ঘোষণা করা উচিত, রাজ্যসভার সদস্য পদ কেড়ে নিয়ে জেলে ভরা দরকার, দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মমতা ব্যানার্জি তাকে বঙ্গভূষণ দিলেন, তার নিজের বক্তব্য বাংলা থেকে আলাদা হয়ে যাওয়া, তারপরে তিনি এখন নেতাজিকে আক্রমণ করার হিম্মত পাচ্ছেন। ঘটনাচক্রে তিনি আবার সরকারি দলের রাজ্যসভার মেম্বারও হয়ে গেছেন। তো শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। যে এই অনন্ত মহারাজকে এই মুহূর্তে দেশদ্রোহী ঘোষণা করা দরকার। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। ভালোই, আমরা তো পুরস্কার দিইনি, যারা দিয়েছিলেন কেন দিয়েছিলেন জানি না। তো মুখ্যমন্ত্রী বলেছেন এইসব ব্যাপার আমরা সহ্য করব না, তার বিহিত ব্যবস্থা হবে, আর সেটা শুরু হয়ে গেছে। চাপের মুখে অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ। ফেসবুকে পোস্ট করলেন ভিডিও, বললেন নেতাজির নামে অনিচ্ছাকৃত ভুল মন্তব্য করেছেন।
নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।